আসসালামু গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো ভাই দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাস চলে আসলো, প্রায় আর 1 বা 2 দিন বাকি আছে। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে রমজান মাসের ক্যালেন্ডার বা যেটাই বলেন, যে রমজান মাস কতটা রোজা গেছে এবং আজকে কয়টার দিকে ইফতার শুরু হবে এবং কয়টার সময় সেহরি টাইম শেষ হবে। তো এই বিষয় নিয়ে আমাদের কিছু কিছু ক্যালেন্ডার সংগ্রহ করতে হয় বাহির থেকে। সো এই ক্যালেন্ডারটা আপনার বাইরে থেকে যেন না আনা লাগে, অথবা আপনি খুব সহজে কীভাবে মোবাইল দিয়ে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন যে আজকে কয়টি রোজা হয়েছে এবং আজকে কত তারিখ, এই বিষয়গুলো আপনি খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। সো এই বিষয়ে নিয়ে আমি একটি অ্যাপস নিয়ে কথা বলবো। সেই অ্যাপসটি আপনি কাঙ্ক্ষিত মোবাইল অ্যাপসে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো প্রথমে আমি এই প্লে স্টোরে ওপেন করব। আপনি সার্চ বারে চলে যাবেন, এখানে সার্চ করবেন মুসলিম ডে। তো মুসলিম ডে লিখে আপনি সার্চ করবেন, এরপর দেখবেন যে প্রথমে যে অ্যাপসটি চলে আসে, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার এই অ্যাপসটি ডাউনলোড করা আছে। সো এই অ্যাপসটি আমি আপনাদেরকে ওপেন করে এখন আমি দেখাবো। তো আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অ্যাভেলেবেল রয়েছে। সো আমি অ্যাপসটির ভিতরে এখন আমি প্রবেশ করব। তো এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আমি ডাউনলোড করে নিয়েছি। তো এটার ভিতরে অসংখ্য ফিচার রয়েছে। তো আপনি এখানে প্রবেশ করলেই বুঝতে পারবেন, অ্যাপসটি ওপেন করলে বুঝতে পারবেন কতটা অ্যাডভান্স ফিচার রয়েছে অ্যাপসের ভিতরে। তো আমি এটা ওপেন করি। তো এখানে আপনি প্রথমে এটা ওপেন করার পর আপনার দেশ, আপনি এখান থেকে যে কোনো দেশে থেকে এই অ্যাপসের মাধ্যমে আপনি যেই বিষয়গুলো বললাম আপনি দেখতে পারবেন। ইফতারের সময়সূচি, সালাত এর সময়সূচি, তারপরে সেহেরি যে সময়সূচি, এগুলো সব দেখতে পারবেন। তো আপনি প্রথমে দেশটা আমি সিলেক্ট করে নিব। তো আমার দেশ বাংলাদেশ এখানে সিলেক্ট করা আছে। সো এরপর দেখেন লোকেশন সেট করার পদ্ধতি। তো জেলাভিত্তিক ইসলামী ফাউন্ডেশন, তো এটা আমি মূলত দিয়ে রাখবো। এরপর দেখুন জেলা নির্বাচন, তো আমি জেলা ভিত্তিক হিসাবে এটা আমি সিলেক্ট করব, কারণ এক জেলা আরেক জেলা নাও মিলতে পারে, এক জেলার যে সময়সূচিগুলো আছে সেগুলো নাও মিলতে পারে, কিছুটা আগে পরে হতে পারে। এজন্য আমি জেলা ভিত্তিক এটা আমি সিলেক্ট করে নিব। অথবা আপনি চাইলে যে জিপিএস লোকেশন ভিত্তিক এটা আপনি সেট করতে পারেন। এটা অটোমেটিক আপনার যে কাঙ্ক্ষিত আপনার জেলা আছে এবং যে উপজেলা আছে এখানে আপনার অটোমেটিক সেট হয়ে যাবে। আপনার যদি ডাটা কানেকশন যদি অন থাকে তাহলে অটোমেটিক এটা সেট হয়ে যাবে, আর যদি ডাটা কানেকশন না থাকে তাহলে আপনি এটা জেলাভিত্তিক দিয়ে আপনার যেই জেলাটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার জেলা ময়মনসিংহ, তো আমি এটা সিলেক্ট করে নিব। তো ময়মনসিংহ দেওয়ার পর আমি এখানে সেভ বাটনে আমি ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন উপর লেখা আছে কোন মাযহাবের অনুসারী আমি, এটা এখানে লেখা আছে। তো এখানে লেখা আছে হানাফি, শাফি, মালিকি ও হাম্বলি। তো আমি যেহেতু হানাফি মাযহাবের, তো এটাই আমি সিলেক্ট করে নিচে সেভ বাটনে আমি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপটা আছে এটা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে আপনি অসংখ্য ফিচার পেয়ে যাবেন। তো এখানে আপনার যদি দেখেন তো খুব সহজে আপনি এখানে সব কিছু দেখতে পাবেন। তো এখানে লেখা আছে দেখুন, এই যে পরবর্তী সেহরি শেষ টাইমটা যেটা আছে এটা 5টা 6 মিনিট। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইফতারের সময় কোন সময় শুরু হবে এটা দেখাচ্ছে। এরপর দেখেন এখানে লেখা আছে ইফতার আর কত ঘন্টা কত মিনিট বাকি আছে, এটা এখানে শো করতেছে। তো খুব সহজে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফজর, জোহর, আসর, এশা, মাগরিব সব ৫ ওয়াক্ত নামাজে সেই সময়সূচিটা আছে এখানে দেখা যাচ্ছে খুব সহজে। এরপর দেখুন জোহর ওয়াক্ত শেষ হতে কত মিনিট বাকি আছে এখানেও দেখাচ্ছে। তো কিছুক্ষণ পর এখানে দেখেন কিছু কিছু আমল, কিছু কিছু হাদিস এখানে আপডেট হচ্ছে। এরপর দেখুন নামাজের নিষিদ্ধ সময় এখানে দেখাচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত। এরপর দেখুন নফল নামাজের ওয়াক্ত বিশেষ দ্রষ্টব্য, এখানে অনেক আদার্স ফিচার রয়েছে, অ্যাডভান্স ফিচার রয়েছে। এরপর দেখুন এখানে আছে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার যদি আপনি ক্লিক করেন তাহলে অসংখ্য এখানে ফিচার দেখতে পারবেন। তো এখানে দেখুন আজকে 26শে ফেব্রুয়ারি। সো এখানে দেখুন আজকে কী বার, আজকে বাংলা বলেন আপনি আরবি বলেন, এখানে সব তারিখ আপনি দেখতে পারবেন। আজকে কটার সময় ফজর শুরু সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তারপর দেখুন সেহরি শেষ সময়, ইফতার শুরু, এই সময়গুলো আপনি দেখতে পারবেন। এখন সালাতে নিষিদ্ধ সময়, এখানে সব ফিচার কিন্তু অ্যাড করা আছে। আচ্ছা, এরপর দেখুন এখানে দেওয়া আছে কোরআনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন সূরা ফাতিহাতে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি সূরা এখানে অ্যাড করা আছে। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তী সময়ের জন্য, অথবা আপনি এখানে ক্লিক করে এখনই শুনতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে দোয়া, এই দোয়াতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সালাত, দৈনন্দিন জীবন, সওয়াম, সকাল সন্ধ্যার জিকির,
কোরআন থেকে বিবিধ এবং অসংখ্য আরও ফিচার রয়েছে। তো এখানে দেখুন আরেকটা ফিচার রয়েছে মেনুতে যদি আপনি ক্লিক করে তাহলে এখানে অসংখ্য ফিচার দেখতে পাবেন। তখন এখানে সেটিং আছে, আর্থিক অনুদান, এখানে আপনি ক্লিক করে এই অ্যাপসের যেই তাদের ফাউন্ডার আছে, তো এখানে আপনি চাইলে আপনি দান করতে পারবেন। তারপর দেখুন বহুল জিজ্ঞাসিত প্রশ্ন, এখানে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তারপর দেখুন কিবলা কম্পাস, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার কিবলাটা কোথায় আছে। এটা যদি আপনি নিজের সমতল ভূমিতে রাখেন তারপর দেখতে পারবেন খুব সহজে দেখতে পারবেন যে আপনার কিবলাটা কোন দিকে আছে। সো এটা একটা অ্যাডভান্স ফিচার। এরপর দেখুন একটু নিচে দেখেন তাসবিহ, আপনি এখানে চাইলে যে আমরা তাসবিহ তেলাওয়াত করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে আপনি ট্যাপ করে তাসবিহগুলো এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। সো এরপর দেখুন নিকটবর্তী মসজিদ, এখানে ক্লিক করে আপনি আপনার আশেপাশে যদি কোনো মসজিদ থাকে তাহলে এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারবেন। আপনি এখানে সব মসজিদগুলো এখানে শো করবে গুগল ম্যাপসের ভিতর। সো এটা একটা অ্যাডভান্স ফিচার, চাইলে আপনি এই অ্যাপসটি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে অসংখ্য ফিচার দেওয়া আছে, সব আপনি ডাউনলোড করে দেখে নেবেন। এখানে দেওয়া আছে রমজানের খাদ্য অভ্যাস, তো চাইলে আপনি এখানে রমজানের কী কী খাদ্যগুলো রয়েছে সবগুলো আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, সো এই অ্যাপসের আরেকটি অ্যাডভান্স ফিচার রয়েছে। অ্যাডভান্স ফিচারটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে এখানে দেখতে পাবেন উইথ গেস্ট, এখানে আপনি ক্লিক করে একটি অ্যাডভান্স ফিচার দেখতে পাবেন অ্যাপসের। তো এটার উপর ক্লিক করার পর আপনি একটু নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। এরপর দেখুন লেখা আছে মুসলিম ডে, তো এটা আপনি ক্লিক করে ধরে এটা বাইরে আপনি নিয়ে আসতে পারবেন। তো এটা দেখুন আমি এখানে জায়গাটা কম ছিল, এটা বাহিরে আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন। এটা আপনার পরে যে কোনো জায়গায় করে রাখতে পারবেন। তো এখানে খুব সহজে দেখার জন্য আপনি এখানে দেখতে পাবেন সূর্যাস্ত, সূর্যোদয়, সেহরি, ইফতার, জোহরের সময়। তো এইভাবে আপনি আজকে কী বার, রমজান মাসে কী বার, রমজানের কী মাস এবং আরবি কী মাস, বাংলা কী মাস, এটা আপনি ক্লিক করে দেখতে পারবেন খুব সহজেই। সো এই পর্যন্ত আজকের ভিডিওটা ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সকাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান। তো আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।